বাংলাদেশের রাজনীতিবিদদের একটা কমন ডায়লগ আছে। রাজনীতিবিদরা যেটা চায় না বা তার দল যেটা চায় না, তারা বলে কি জনগণ এটা বোঝে না। মানে বড় বড় দল, বাংলাদেশের যারা বৃহৎ দল, তারা এগুলো বলে, মূর্খের মতো কথা বলে। ভাই জনগণ কেন বুঝবে না? আপনি এটা বুঝান। ধরুন বাংলাদেশে গণভোট হবে, একটা দল বলতেছে যে না, এই গণভোট মানি না বা না ভোট দিন, একটা দল বলতেছে যে হ্যাঁ ভোট দিন। বাস ভালো কথা। যারা বিরোধী দল, তারা মাঠে, তারা প্রত্যন্ত অঞ্চলে যে বুঝাক জনগণকে যে এই গণভোটে কেন আপনি না ভোট দেবেন। অবশ্যই বুঝবে। হ্যাঁ, আমি মানলাম কিছু কঠিন কঠিন কিছু জিনিস রয়েছে এখানে বা ব্যাখ্যা রয়েছে, এগুলো সাধারণ মানুষ হয়তো বা বুঝবে না। তাদের বুঝাইতে হবে, বুঝাইলে অবশ্যই বুঝবে। যে কৃষক, যে জেলে এত কষ্ট করে জীবিকা নির্বাহ করতে পারে, ফসলের মাঠে ধান ফলাতে পারে বা জেলে মাছ ধরতে পারে, সাগরে লড়াই করে, সে আপনার এগুলো কেন বুঝবে না? এদের তলে থাকলে কি সব বোঝা যায় নাকি? আর যারা এই গণভোটের পক্ষে আছেন, তারা জনগণকে যে বুঝান যে কেন আপনি হ্যাঁ ভোট দেবেন, অবশ্যই বুঝবে। আপনি বুঝালে অবশ্যই বুঝবে। কিন্তু বাংলাদেশের মানুষ সত্যিকারের একটা জিনিস বোঝে না, এটা সঠিক, সেটা হচ্ছে কি যে আপনি যেই ক্ষমতায় আসুক, তারা না কেয়ার করে না। এখন আর কেয়ার করে না রে ভাই। কিন্তু তারা জানে আমরা আমজনতা, আমি কৃষক, আমি জেলে, আমার ফ্যামিলি আমারই চালাতে হবে। আমি চাকরি করে খাই, আমার ফ্যামিলি আমারই চালাতে হবে। আমার সারাদিন ওই সকালে উঠে ভোরে চাকরি করতে যাইতে হবে, সন্ধ্যায় বাড়ি আসতে হবে, আবার এই এই ডেলি রুটিন আমার চলবে। এরপরে আবার যদি কেউ বাসে আগুন টাগুন দিয়ে মরে গেলাম, শেষ। সব 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা দিল সরকার। এই হচ্ছে সাধারণ মানুষের জীবন। কেয়ার করে কারা যখন, কে বলেন তো? এই আমলা, মন্ত্রী, ওসি, ডিসি, চাকর, ওই যে তারপর চামচামি করে যারা, সব যে দল আসে সে দল ক্ষমতায়, এরা টাকা পয়সা কামায় নেই রাজনীতি করে, এরা কেয়ার করে সব কিছু। কিন্তু এদের ভাগ্য পরিবর্তন হয়তো। বাংলাদেশের আমজনতার তো ভাগ্য পরিবর্তন হয় না, বরং সরকার পাল্টালে আপনারও অনেক কলকারখানা বন্ধ হয়, তাদের আরও চাকরি চলে যায়, মানে যে উপার্জনটি করে খাচ্ছিল সেটি বন্ধ হয়ে যায়। তো বাংলাদেশের মানুষ আসলে এগুলা কেয়ার করে না। কিন্তু আপনারা যে বলেন না শুধু যে মানুষ বোঝে না, মানুষ বোঝে না, মানুষ এইগুলা বোঝে না, এগুলো একটু বলেন না যে মানুষ আমাদের বোঝে না। মানুষ চায় না, অনেক মানুষই, সাধারণ মানুষ বাংলাদেশে চায় না, যারা ফলোডিন ভোটার বা যারা সাধারণ মানুষ, যে কে ক্ষমতা আসলো, দে ডোন্ট কেয়ার। কেয়ার কেন করবে? তার কি কিছু হবে নাকি? আওয়ামী লীগ আসলে তার কিছু হবে, বিএনপি আসলে তার কিছু হবে, জামাত আসলে তার কিছু হবে কাছে কর্মীদের। দেখেন না, এরা কর্মীরা কত এক্সাইটেড, নেতারা কত এক্সাইটেড, পার্টি নেতারা কত এক্সাইটেড, সামনে আমরা ক্ষমতায় আসবো বা যারা ক্ষমতা ছিল আমরা ক্ষমতায় ছিলাম, মানে তো কী একটা দম্ভ। আপনারা দম্ভ নিয়ে থাকেন, কিন্তু মানুষকে ফাওয়া এগুলো বলে না। দেখেন না, হারিয়াতে ফেসবুকে মানুষ হাসে আপনাদের এই কথা শুনলে। কত সুন্দর কথা, বাংলাদেশের মানুষ এগুলো বুঝবে না, বোঝে না। কেন সে প্রত্যন্ত অঞ্চলে থাকে বলে কিছু বোঝে না? আপনি সব বোঝেন, গুলশান বনানীতে থাকেন বলে, এসির মধ্যে থাকেন বলে আপনি সব বুঝেন। হ্যাঁ, আসলে বোঝেন কীভাবে মানি লন্ডারিং করতে হয়, ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা নিয়ে যায় না, এগুলো ভালোই বোঝেন, এগুলো এক্সপার্ট। ব্যাংক থেকে লোন নেবো, টাকা কেন দেবো, দখলবাজি করবো, ভূমিদস্যু হবো, আবার সমাজের রেপুটেশন নিয়েও বাঁচবো, আপনারা এগুলো ভালো বোঝেন। কিন্তু যারা আমজনতা, তারা বোধে কি জানেন যে কীভাবে ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে একটু দুমুখো ভাত খেয়ে রাত্রে ঘুমাবে, একটু নিরাপত্তা চায় শুধু।